টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। আপনারা বাড়িতে সহজে কীভাবে কাঁটা চচ্চড়ি রান্না করবেন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে ভীষণ টেস্টি, ভীষণই ভালো। আর আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে একটু লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি সহজে কীভাবে আপনারা বাড়িতে রান্না করবেন। মাছ ভেজে নেব। প্রথমে ভেটকি মাছের কাঁচা চচ্চড়ির জন্য কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে। এবার ওই ভেটকি মাছের কাঁটা ভেজে নেব। এখন কিন্তু কাঁটাগুলো ভেজে নেবো ভালোভাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। কাঁটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। মিডিয়াম সাইজে 5টা পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। কাঁটা কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। চার থেকে 5 পিস কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2 চামচ রসুন বেটে রেখেছিলাম, 2 চামচ রসুন, 3 চামচ রসুন বেটে রেখেছিলাম আর 2 চামচ আদা। রসুনের পরে আদা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে রসুন দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আদা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে যে সবজি কেটে নিয়েছি, ফুলকপি, পটল, বেগুন, আলু, এবার এই পরপর এই সবজিগুলো কিন্তু এই পেঁয়াজ আদা রসুনের মধ্যে এবার এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রথমে আলু দিয়ে দেবো, আলু ফুলকপি দিয়ে দেবো, সব রকম সবজি ভালোভাবে ভেজে নেব। তারপর লবণ 1 চামচ, চিনি আর লবণ দিয়ে দেবো। সবার সাথে কিন্তু হলুদ দেবো। সবজি ভালো করে ভেজে নিয়ে তারপরে হলুদ দেবো। এক চামচ হলুদ দিয়ে দেবো। এবারে জিরে গুঁড়ো দিয়ে দেবো। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করছিলাম বা শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, সেই জন্য আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো, 1/2 চামচ। আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
সবজি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে কিন্তু সব কাঁটা দিয়ে দেবো। আমি এখানে 800 গ্রাম কাঁটা নিয়েছিলাম, মাছের কাঁটা। তেল কাঁটার সঙ্গে সেটা এবার সবজির মধ্যে দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে সিমে দিয়ে এবার রান্না করতে হবে। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। সিমে দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে। এবার সবজিও সিদ্ধ হয়ে যাবে আর মাছের কাঁটাও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনো জল পড়বে না, পুরোটাই কিন্তু সিমে দিয়ে রান্না হবে। এর মধ্যে এবার বেগুন কেটে রেখেছিলাম, বেগুন দিয়ে দেবো। বেগুন কিন্তু ভাজা নয়। দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এভাবে 15 থেকে 20 মিনিট কিন্তু রান্না করব। এবার ঢাকা খুলে আমি দেখব। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই দেখুন, কিন্তু জল দেব না। এই সবজি, এই মাছের কাঁটা চচ্চড়ি রান্না করার সময় এটা সিমে দিয়ে রাখলেই এটা পুরো সবজি কাঁটা সব একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুও সিদ্ধ হয়ে গেছে, সব রকম সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। সব সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছের কাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন।